শায়েক, এই শায়েক, জি স্যার বলেন। কিরে কই তুই? আমি তোরে ডাকতেছি, তোর কান দিয়ে আমার কথাগুলো ঢুকতেছে না। স্যার আমি কাজে ছিলাম। ও আচ্ছা, আর শুন, বাসার সব কাজ কাম শেষ তো? শেষ হলে তাড়াতাড়ি রেডিও হাটে যাইতে হইব। হ স্যার, বাসার সব কাজ কাম শেষ, আমি রেডিও এক্ষুনি আইতাছি। এইবার হাটের সব থেকে বড় গরুটা আমি কিনবো, আর এইবারই দিয়ে কুরবানি দেব, কারণ এলাকায় আমার একটা নাম ডাক আছে না। স্যার একটা কথা। কি কথা? জলদি গো। স্যার সামনে তো কুরবানির ঈদ, যদি এই মাসে বেতনটা দেওয়া দিতেন আর সাথে কিছু বোনাস দেওয়া দিতেন তাহলে আমার অনেক উপকার হইতো। পরিবারের সবার জন্য একটু জামা কাপড় কিনতাম, আর কুরবানির ঈদের জন্য গরুর গোশত কিনতাম, সবাই মিলে একটু ঈদের আনন্দটা উপভোগ করতাম। আইসে ফকিনের ইমোশনাল কথা লইয়া। শুন, এইবার ঈদের কোনো বোনাস টোনাস দিবার পারবো না, আর এই মাসের বেতনটা এইবার পাবি না, সামনের মাসে পাবি। তোদের মতো ফকিরদেরকে আমার ভালো করে চিনা আছে, যেই কইছে হাটের সব থেকে বড় গরুটা কিনা আমি এইবার কুরবানি দিমু, সেই শুরু কইরা দিছে ইমোশনাল স্টোরি। যা।